৭০,০০০ বছর আগে মানুষ ছিল অতি তুচ্ছ এক প্রাণী। প্রাগৈতিহাসিক যুগের মানুষ খুব অগুরুত্বপূর্ণ ছিল। এই পৃথিবীতে তাদের প্রভাব ছিল খুবই কম, জেলিফিশ, কাঠঠোকরা বা মৌমাছির চেয়েও কম। বর্তমান সময়ে অবশ্য মানুষ পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। বেখেয়ালি গল্পের আজকের পর্বে আমরা জানবো প্রাগৈতিহাসিক যুগের সে অবস্থা থেকে আমরা কিভাবে আজকের এই অবস্থায় এলাম। আমাদের সাফল্যের সেই গোপন রহস্য কি, যার দ্বারা আমরা আফ্রিকার এক কোনায় অতি তুচ্ছ অগুরুত্বপূর্ণ নরবানর থেকে পৃথিবী দাবড়িয়ে বেড়ানো প্রাণীতে পরিণত হলাম। মানুষের সাথে অন্য প্রাণীদের আসল পার্থক্য হচ্ছে সমষ্টিগত পর্যায়ে। আমরা মানুষেরা পৃথিবী নিয়ন্ত্রণ করি, কারণ আমরাই একমাত্র প্রাণী যারা অনেক বেশি সংখ্যায় একসাথে থেকে নিজেদের মধ্যে সাহায্য সহযোগিতার মাধ্যমে কাজ করতে পারি। শুধুমাত্র হোমো অ্যাপিয়ান্সরাই অসংখ্য অজানা অচেনা মানুষের সাথে কোনো ধরা বাঁধা নিয়ম না মেনে একসাথে কাজ করে যেতে পারে। একটা শিম্পাঞ্জি হয়তো একজন মানুষের চেয়ে শক্তিশালী হতে পারে, কিন্তু ১,০০০ জন মানুষ অনায়াসে ১,০০০ শিম্পাঞ্জিকে কাবু করে দিতে পারবে, শুধুমাত্র এই কারণে যে ১,০০০টা শিম্পাঞ্জি নিজেদের মধ্যে ঠিক মতো সাহায্য সহযোগিতা করতে পারবে না। ১,০০,০০০ শিম্পাঞ্জিকে ওয়াল স্ট্রিট কিংবা ইয়াংকি স্টেডিয়ামে রেখে দেখেন, সীমাহীন বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কিন্তু ১,০০,০০০ মানুষকে সেখানে রাখেন, তারা আস্তে একটা ফাইন্যান্স ইন্ডাস্ট্রি বানাবে আর চমৎকার একটা বেসবল খেলা খেলবে। একদল মানুষ একসাথে হয়ে সহযোগিতা করা অবশ্য সবসময় ভালো কাজের জন্য নাও হতে পারে। মানুষের দ্বারা সংগঠিত পৃথিবীর ইতিহাসে সব জঘন্য কাজও একদল মানুষের সহযোগিতারই ফসল। কারাগার, গুয়ান্তানামো বে, নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প, এগুলো মানুষ পরস্পর সহযোগিতার মাধ্যমে বানিয়েছিল। শিম্পাঞ্জিরা কখনো কারাগার, গুয়ান্তানামো বে, নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প বানায় না। আমরা একসাথে অসংখ্য অজানা অপরিচিত মানুষের সাথে কাজ করতে পারি, কারণ আমরা গল্প বানাতে পারি। সেই গল্প আমরা মানুষে মানুষে ছড়িয়ে দিতে পারি এবং লক্ষ কোটি মানুষকে সেই গল্প সত্য কাহিনী বলে বিশ্বাস করাতে পারি। যখন সবাই একই কল্প কাহিনী বিশ্বাস করে, একই নিয়ম কানুন মেনে চলে, একই ধর্মের মানুষের মধ্যে ঠিক এভাবেই একই ধরনের গল্প বিশ্বাসের মাধ্যমে এক ধরনের সহযোগিতা গড়ে ওঠে। অনেক মানুষ মিলে একটা গির্জা বানায় কিংবা দল বেঁধে ক্রুসেডে ধর্মযুদ্ধ যায়, কারণ তারা সবাই ঈশ্বর এবং বেহেশত নিয়ে একই ধরনের গল্প বিশ্বাস করে। এটা শুধু ধর্ম নয়, বড় ধরনের সহযোগিতার সব জায়গায় একই ব্যাপার কাজ করে। রাজনীতির ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি। দেবদেবী এবং মানবাধিকারের মতোই জাতি এবং দেশের ব্যাপারটা একটা বানানো জিনিস। একটা পাহাড়ের বাস্তব অস্তিত্ব আছে। আপনি পাহাড়কে দেখতে পারেন, স্পর্শ করতে পারেন, এর গন্ধ নিতে পারেন, কিন্তু আমেরিকা বা ইসরায়েল এর কোনো ভৌত অস্তিত্ব নাই। আপনি আমেরিকা বা ইসরায়েলকে দেখেন না, স্পর্শ করতে পারেন না, কিংবা গন্ধ নিতে পারেন না। এগুলো হচ্ছে এক ধরনের গল্প যেটা মানুষ আবিষ্কার করেছে এবং এরপর সেই গল্পের সাথে খুব আপন হয়ে গিয়েছে। অর্থনৈতিক জোটগুলোর ব্যাপারটাও একই। একটা ডলারের নোট হাতে নিয়ে দেখেন, কাগজ হিসেবে এর কোনো মূল্যই নাই। আপনি এটাকে খেতে পারবেন না, পড়তে পারবেন না, কিন্তু বড় গল্পবাজ যেমন রিজার্ভের চেয়ারম্যান অথবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসে আপনাকে বলবে যে এই ডলারের নোটটির বিনিময়ে আপনি 5টা কলা পাবেন। যতক্ষণ লক্ষ কোটি মানুষ এই গল্পটি বিশ্বাস করবে, ততক্ষণ এই ডলার নোটটির মূল্য সত্যি 5টা কলার সমান। সত্যি কথা বলতে কি, টাকা সম্ভবত মানুষের আবিষ্কার করা সবচেয়ে সফল গল্প। পৃথিবীর সব মানুষ ঈশ্বরের বিশ্বাস করে না, সবাই মানবাধিকারেও বিশ্বাস করে না। এমনকি অনেক মানুষ আছে যারা আমেরিকার অস্তিত্ব স্বীকার করতে চায় না, কিন্তু সবাই টাকায় বিশ্বাস করে। ডলারের নোট সবার কাছেই সমান প্রিয়। উপসংহারে আবার বলি, মানুষ ছাড়া পৃথিবীর অন্য সব প্রাণী নৈবত্তিক বাস্তবতায় যেমন নদী, গাছপালা, পাহাড় ইত্যাদিতে বাস করে, কিন্তু আমরা মানুষেরা বাস করি এক দ্বৈত পৃথিবীতে। এটা ঠিক, আমাদের পৃথিবীতেও নদী, গাছপালা, পাহাড় আছে। সেই নৈবত্তিক বাস্তব জগতের উপরে আমরা দ্বিতীয় আরেকটা গল্পের জগৎ তৈরি করেছি, যে জগতে আছে ইউরোপিয়ান ইউনিয়ন, ঈশ্বর, ডলার এবং মানবাধিকার।